আজকে আমার ওই একটা অভিজ্ঞতা গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকে গিয়ে দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছে। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিনা? কয়টা খনন না ওইটা পুকুর আসিল, মানে পুকুর আসিল ইটারে আবার পুকুর খনন করছে কয়টা টাকা নাই 80 লাখ। আহারে আবার ফোন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই। 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইছে। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরে কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব। এটা কিতা একটা মানুষে কয় টাকা খায়? 40-এর বড় কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ভাই এরপরে ঠান্ডা লাগলে লাগে হইলে আপনার মন্টিলু গাছ লাগেনি আর নাইলে ইনহেলার 3 খান জিনিস নিয়ে যাওয়া লাগে ইনহেলার মন্টিলু গাছ তেল আর রসুবা তেল ইলাইন লইয়া যাওয়া লাগে। অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেচে লাগে। তবে একটা ঘোষণা আপনারা দেওয়া যায়, আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম, আপনারা খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা। এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ। কত? 9.5 লাখ। আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টাকা 9 কোটি, তে আপনার মনে প্রশ্ন আইবনি অত টাকা আমার আল্লাহ করতে কি আইবনি? খালি কথা দিছি সোনারঘাট, মাধবপুর, ঢাকা, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না, ফ্ল্যাটও না ফ্লোটও না। সোনারঘাট আমি নতুন কোন আমার বাবের যে আছে ইলাইন তো আমি দিলাইতাম না, চলমুখিটা দেওয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আপনার সমিল উমিল যেটা আছে এটা ছাড়া নতুন 100 টাকা জায়গাও আমি কিনতাম না। এর মানে আমার রুজি নাই। ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকাও পাই। আরো এমপি রুজি আরো বাড়ছে। মানুষে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও, সব টাকা নিয়ে যে টাকা রুজি করে সব টাকা নিয়ে মাধবপুর সোনারঘাটের মাটি মিশাই দিতেছে। এই যে মরাগান এটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে 2টা এক্সকাভেটর চলতেছে। খরচ করছি প্রায় 80 লাখ টাকা, 81 লাখ। এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ অনলি। তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতা করণ লাগবো ফাঁকা এই কিতাবার রাস্তার যে গাইডোয়া বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা এটা লেগে আমি যার ইচ্ছা দিতাম পারি। আর মজার জিনিস নই, আমি যে কাম করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন করার পর
আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছ উনকা আইয়া উনলাম বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আইয়া উনকা পৌরসভায় কয় এটার তো টেকার ধরা আছে আছে আমরাই আছে মানে পৌরসভা এটার লেগে বরাদ্দ পাইছে আমরা জানি না তা আমি বললাম বেটা পৌরসভা তোমরা এই কথা জানাইতে আমার 100 দিন মিলাই যে অলরেডি তোমরা টেকা বরাদ্দ আছে কামই করতো না এরা চাইছে আমার বিনা ফলাই দিত আপনারা কোনোদিন চয়েন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন না গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি এই কথা হয়তো কিনা যে আমি টাকা বরাদ্দ এটা কাম করাও না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানলাম করে আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি জানে আরে সাংবাদিকে জানতো না নি কিছু গুগল অনুসন্ধান করতো না নি এরাও জানে না এই যে আমার নুল আমিন ভাই কই গেল আসেনি নুল আমিন ভাইয়া আমারও তো তা জানে কিন্তু আমার কোন বন্ধু বেলে 2টা শাড়ি পাইলিছে এটা জানে আর এটা জানে না কি মরছি আমি জীবনে এমন ছিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় এবার আমি কইয়া দিলাইছি যে শেখ হাসিনায় তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি দিছ কইয়া দিয়ে আমি সব বন্টন করে দিলাইছি এরপরে আবার কিলাই গিয়া লাগাইছে হয় 2টা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে বাইলিছে আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক আমি এবার সিদ্ধান্ত নিছি জননেত্রী শেখ হাসিনারে গিয়া কইব এটা পেজাল শাড়ি আর দিওই না খালি লুঙ্গি দিও এই লোকে আমরা অবস্থা সবচেয়ে বড় সমস্যা হইল আমার লেগে দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হইল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান হইতেছেন দেশে বিদেশে এলাকার বাইরে খেলে যে এত অহলতা বাইঙ্গে লইতেছে আমি এখানে হিসাব দেই সোনারঘাট বাড়ি খাই গে তারাই এরার যন্ত্রণা না খেলে আমি যেই কই টাকা পাইছি 2 কোটি ওই তারাই কিশোরগঞ্জের লোকে এমপিরা কয় সুমানের দিকে বাইলিছে তুমি কই তোমার টাকা কই ওই তাদের আর এমপিরে 2টা ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছে গা যে এই কেন কইয়া দেয় দিনাজপুর হোক বাড়ি খায় কারণ একলাই বললে তো ভাইলা সব খবর আপনারা আমার লেগে দোয়া করবা আমরা যা আছে আমি আর 4.5 বছরের যদি বাঁচি সোনারঘাট আপনারা শূন্য কুশিরঘাট মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল গিয়ে মাধবপুর আপনারা তো এই খবরই জানেন না আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা আর এরা আমরা মিললে এই এলাকার এমপি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম এটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 কোটির নিচে না 2,500 খালি আমরা এলাকার লোকই কাম করে তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আমি সোনারঘাট মাধবপুর পরে আলাপ করবো সোনারঘাট কিতা আছে সোনারঘাট আছে ওই লেগে 17টার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগান রে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো অলরেডি 3টা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী জনি বানাইছি দেখছেন নি 20 নম্বর সুরমা বানাইছি একটা আর একটা ওইটাছে এখন চন্ডী বাগান চন্ডীর বাজারও মাজারের এখানে আমি যাওই বরাদ্দ পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে
মানুষ বাইরে থেকে আইয়া একটা ছবি তুলে, আর যদি 2-3 বছর সময় পায়, এই যে আজকে যে পর্যটন দিকে আইলাম যেটা পাঞ্চুরি, এটারে আমি একটা ডিপিবি বানাইয়া লই যেতেছি, একটা 5 স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাইয়া আমি আপনার তার থেকে যেতাম না, আপনারা নিশ্চিত তখন আমার এই এলাকা খালি 5 স্টারের মধ্যে যদি 500 পোলাবান কাজ না করে, তা আমি এরারে জায়গা দেবো কবি? আমি আমার নিজের ছেলে মেয়ের লেগে যা চিন্তা করি, আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই সেম চিন্তা। কারণ আমারে এমন একটা মানুষে আপনারা এত ভোট দিয়ে সম্মানিত করছেন, আরে সম্পদ তো লাগে না আমার জীবনে, আর যে ইজ্জত দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে, এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে? আপনারা এখন একটু সাহায্য করতাম, ফুলাবান্ডে পড়ালেখা করাইতাম, ফুলাবান্ডে পড়ালেখা করাইতাম, আর আগামী যত নির্বাচন আইব, পরবর্তীতে সংসদ নির্বাচন আবার আইব, যতগুলা নির্বাচন আইব, উপজেলা, ইউনিয়ন, আপনার কাছে আমি আল্লাহর হস্তে চাই, অবশ্যই সৎ মানুষ, অবশ্যই কাজের মানুষ, অবশ্যই গাম পালাইতে পারে যে মানুষ, অবশ্যই যার ভিতরে মনের মানসিকতায় সে রাজনীতিটারে ইবাদত মনে করে এইরকম লোককে নেতা বানায়। যারাই আপনারা নেতা বানাইবে আমি আছি আপনাদের সাথে, তবে চেষ্টা করবো আপনারা ভালো লোককে নেতা বানায়। কারণ পুরো একটা সিস্টেম আমরা কাজ করতেছি, সাংবাদিকরা কাজ করতেছে। আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি, আমি নাম ধরে কইতে পারি, আমাদের কামরুল ভাই, জাহাঙ্গীর ভাই, নুল আমিন ভাই, আমাদের রায়হান, আমাদের আলাউদ্দিন, আমাদের লিটন ভাই, আমাদের আরো যারা সাংবাদিকরা আছে, যেভাবে এখন পজিটিভ নিউজগুলো সামনে নিয়ে আইতেছে, জননীতি শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে, এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে। আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে না। এখন আপনি আমারে বলেন, থানা, এসিল্যান্ডের অফিস, বমি অফিস, কোন একটা জায়গায় এমপির নামে, রাজনীতির নামে খবরদারি করা হয় না। আপনি একটা জায়গা পাইতা না যে এমপির লোক গিয়া হইতাছে যে আমি তো এমপির লোক, কিছু পয়সা দিলাম। আরে জীবনে 4 মাসে আজকে যদি মরে যাই গা, তাও হইয়া যেতাম পারবো মরা নদী পরিষ্কার করছে, আর আমার সিএনজির বাইকের লেগে 2টা স্ট্যান্ড বানাই তুই গেছি। আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই, আমার যে গাম পরে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি, দুর্নীতিবাজদের যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে, তারা ইতিহাস বদলাইতে শিখে। আমি আপনারা সোনারঘাটের মানুষ, আপনাদেরকে বলবো, একসাথে আমরা যদি কাজের মধ্যে দিয়ে আগাই যাই, আমরা ইতিহাস বদলাইতে পারবো। আপনারা প্রস্তুত হন, আগামী মাসে বৃষ্টিটা পড়লে 1 লক্ষ গাছের চারা ইয়া নামবো সোনারঘাট। ফলের চারা, ভালো ভালো ফলের চারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হইব। 1 লাখ সোনারঘাট, 1 লাখ মাধবপুর। আমি কইসলাম নি যে এমন ভাবে সোনারঘাটে সাজাইয়ে তুলবো, এমন ভাবে ফল ফসানিতে তুলবো যে পুরি বিয়া দিতেই বাইরে সোনারঘাট, পুরি বিয়া দিতেই বাইরে। আপনারা ফলের লেগে রেডি হই। এই যে ধান কাটার যে হারভেস্টার মেশিন, খবর পাইলাম 10টা দিছে সোনারঘাটে আর মাধবপুরে। আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে বেশি পাইতাম পারি। সকালবেলা ফোন দিছি, যিনি পিডি, যিনি এটা দেন, ফোন দেওয়ার পর ওনারে সালাম দেওয়ার পর উনি আমারে বললো আমি তো আপনার ফ্যান। আমি বললাম যে আপনি আমারে এত ভালোবাসেন,
তাইলে আমার ভালোবাসার মানুষগুলা সোনারঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না? উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। এক একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য। আপনি যে তদবির আমি এখন করি, প্রতিদিন মন্ত্রণালয়ে যাই। আমার ছোট ভাই এই দেখুন, সে হইল গিয়া, নাম হইল গিয়া সেলিম, সে হইল গিয়া পটুয়াখালী, তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান। সে তার এলাকার অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা। এখন সারাক্ষণ আমাদের মাধবপুর সোনারঘাটের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে, কোথায় কাজ করলে বেশি বেশি, আমি তো নতুন এমপি, আমি তো জানতাম না এটা, সে আমারে হেল্প করে। তার লাগে একটা হাততালি আপনারা দিতেন না সবাই। নিজের খাইয়া সে আমারে হেল্প করে। আমার কাছে মনে হয় কিনা জানেননি, আল্লাহর থেকে যখন রহমত নাজিল হয় তখন দেখবা আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ ফাটাই দেন। এ হইল কি আমার রহমত হিসাবে নাজিল হয়। আমার সাথে যারা আছে, যারা আমার পিছে দাঁড়ায়, এরার প্রতি আমার অনুরোধ, অনেক টাকা পয়সার মালিক হইতে পারবে, হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ আইব, কাজ করো, অসততা হইত না, দুর্নীতি করো না, আমারে ডুবাইও না। তোমরা যদি ঠিক থাকো, তোমরা লইয়া সোনারঘাটটারে, মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারবো। আপনারা নাকি দোয়া রইল, শুভকামনা রইল। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইবো, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে জানবো। আর আমরা এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ, ব্যারিস্টার সুমন এলাকার এমপি, তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহর হস্তে চাই, এমন কোন কাম করেন না যাতে আমরা এলাকার বদনাম হয়। আমি চেষ্টা করব এলাকার সুনাম বাড়াইবার লেগে, আপনারাও এই চেষ্টাটা করবা। আর মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট যা যা আছে, আপনি চিন্তা করতে পারতেন না 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হইতেছে। মনে হয় অন্তত 18টা ব্রিজের কাজ চলতেছে। আমি আসার পরে 8টা সরকারি ব্রিজ পাইছি। এটা যাওন লাগে, তদবির করন লাগে। আপনি খালি লাস্ট কথা কইয়া যাইবেন, আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারা। আমি এমপি গেছি ঢাকা, মন্ত্রণালয়ে গেছি, গিয়া ওই যে কোনো বরাদ্দ আছে নি রেবো আমার লাগে, হয় না, সব এমপিদের বরাদ্দ শেষ, আপনি নতুন বরাদ্দ আইলে নি তুইবা। আমি বললাম দেখো যাই সোনারঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি। টুকাইয়া দেখা যায় একটা পাওয়া গেছে 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লিখে। আমি বললাম এটা সবাই নিছি গে এমপিরা, হয় তোমার ভাগ্য বালা, তোমার আগের এমপি তাই সময় পাইছেন না নিবা। মানে সারা বাংলাদেশের সবাই নিছি গা নিয়ে শেষ। আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই সময় পাইছেন না এই 2 কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা। ওই টাকাটা আমি খাবলাইয়া নিয়েছি। আমি বলছি আরে কি কপাল, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে সরব। ওই টাকাটা আইনা অঙ্কা মসজিদে মন্দিরে এলজিডি দেয়ালাইছি। আমার কি কপাল, আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দিয়ে গেলাম। আপনারা ভালো থাকবা। আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি, আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা, এবং যৎকান কষ্ট করার লাগে কষ্ট করবা। আর ঢাকার থেকে যারা আজকে আইছে, ও আরেকটা জিনিস শুনুন, ওই যে সামনে গিয়া লক্ষ্মীপুরের ডাইনে একটা রাস্তা ঢুকছে, দেখছেন নি? হ্যাঁ, চন্দনা তেলিফিরি, এটা হইলে গিয়া পৌরসভার কন্ট্রাক্ট হয়েছে 14 ফুট।
পৌরসভায় করছে 12 ফুট। এই রাস্তাটা আবার এমডি গিয়া লাগছে ওই লোক আমতলির দিকে। অথচ দেখেন ইটারে যদি বড় রাস্তা করে দেওয়া যায়, তে ট্রাক যে বালুর ট্রাক ঢুকে, বালুর টাকার এমডি আমার লাগে না, এমডি যে দিকে পারে আমরা পুরা জামই লাগে এই বালুর লাগি। এখন এই বাইপাস রোড করে দিলে খান শেষে জায়গা। আমি জানি না যে 12 ফুট রাস্তা হয়ে যান এখানে, আর একবার 12 ফুট হইলে পরে আর মানুষে দিবনি জায়গা। ওই লাল ম্যাম কমিশনার মেম্বার বেটায় আমারও কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব, আপনার রাস্তা করে দিব। পৌরসভায় তো মানে না, পৌরসভার কথা হলে তাড়াতাড়ি কাম করে নিত। 12 ফুট ওই করলেও কইতাম পারি না, 12 ফুট ওই এমনি এমনি শেষ হয়েছে দেখা। ডাকা গিয়া পিডিরে কইলাম এই রাস্তা 12 ফুট হবে না। পিডি আমারে কনফার্ম করে এটা বাতিল কইরা হইয়া দিছে যে এটা আমরা 24 ফুট করার লাগে যা যা করবো এখানটা বাইপাস রোড আইতাছে একটার পর একটা। খালি আল্লাহর হস্তে চাই বুঝাইয়া এখন তারা কইবা যে এটা বন্ধ করিলাম, বুঝছেন নি আপনারা? এটা বন্ধ করিলাম। আপাতত খটা দিন ব্যারিস্টারে তার মতো কাম করতে দেন। আপনারা পালা থাকুন। জয় বাংলা, জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।